जिंदाबाद जिंदाबाद। 30 लाख के लड़े गेलो। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর পেজে আপনাদের স্বাগতম। আজকে এখন চিরিপার মণিপুর জিপির যে সভানেত্রী সিলেক্ট করা হয়েছে ওনার স্টেটমেন্টগুলা, দাদা আপনি সেদিনও মানে স্টেটমেন্ট দিয়েছিলেন, আজকে কেমন লাগে আপনার আজকের যে সংগঠন হওয়ার পরে? আসসালামু আলাইকুম, নমস্কার আমাদের আসামবাসী সবাইকে। আজকে আমরা অত্যন্ত গর্বিত উজানতারাপুর বাসিন্দা। বর্তমান আমার বয়স 40 বছর, কিন্তু বিগত 40 বছর থেকে আমাদের উজানতারাপুর জিপি প্রেসিডেন্ট হতে পারে নাই। আজকের এই ভারত সরকারের নির্দেশ অনুযায়ী আমরা যে উজানতারাপুর বাসিন্দায় যে জিপি প্রেসিডেন্ট নিতে পেরেছি, মণিপুর প্রথম খণ্ডের কাজী মরিয়ম শামীম ফেরদৌসকে হাড্ডাহাড্ডি লড়াই করে আজকে যে আমরা জিতেছি এবং আমরা উজানতারাপুর বাসিন্দা যে পঞ্চায়েত সভানেত্রী পদটি নিয়েছি, তার জন্য আপনারা সবাইকে আসামবাসীদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। তাই খুব সুন্দর হয়েছে আজকে। আমাদের আর কোনো মরিয়মের পক্ষে একজন সমর্থনও পাই নাই, শুধুমাত্র একজন প্রপোজার। কিন্তু আমরা সবাই মিলে আজকে আমাদের এল হেমাবতী রংমাইকে সভানেত্রী পদের জন্য দায়িত্ব দিয়েছি। এল হেমাবতী রংমাই সভানেত্রী পদে আপনাদের চিরিপার মণিপুর জিপি রয়েছে, আর উনি এখন হয়েছে যখন কোন দলে যোগ করবে বা নির্দল হিসাবে নির্বাচিত করবে? দল এখন হবে আগামী দিনে 30 তারিখে 6 জন এখানে আসলো। 6 জনে নাজিমা বেগমের প্রস্তাব করলো ভারতীয় জাতীয় বিজেপি দলটাকে। এখন আমার নির্দেশ, পার্টির হাইকমান্ডের নির্দেশে মন্ত্রী মহাশয়, মন্ত্রী যে অশীঘ্রায় আমারে কইছি, মানে আপনি এবার ড্রপ করবাই, আপনি নাজিমা বেগমের প্রস্তাবটা মানে উদ্র করাইলে ভাই। 30 তারিখেরটা আজকে ডেট 12 তারিখে দিছে মন্ত্রীর নির্দেশে। ভারতীয় মানে জনতা পার্টি বিজেপি নাজিমা বেগম এই উদ্র করিয়া হেমা রংমাইকে সমর্থন করছে, উনি প্রস্তাব করছে। আমরা বিজেপি দল থাকি। এখন মানে হেমার পক্ষে যে ক্যান্ডিডেট দিতে আসলো, এটা কোন দলের ক্যান্ডিডেট আমি কইতে পারে না। আমার দল জিতছে, এখানে বিজেপির দল জিতছে। এখানে কাজ চিরিপার মণিপুরতে 11,323 বুথ আছে, পপুলেশন 34,000 কত আছে। যাতে জাতি বেজাতি না করিয়া হেমায়ে ভালো করিয়া 10টা মেম্বারের লগে আলাপ আলোচনা করিয়া কাজটা চিরিপার মণিপুরের কাজটা স্টার্ট করব। এখন যেদিন তারা শপথ আজকে লইছে, সরকারের নির্দেশ মতন যে কোনো টাইমে অর্ডার দিতে পারে, যাতে জাতি উতি এটা দেখতো না। আমরা বিজেপি দল যে কোনো গরিবের রাস্তাঘাট যে কোনো পাওয়া জিনিস উনি একদম বিচার করবেন। 10টা মেম্বারের লগে ভালো করিয়া পাস করি কাজ করিয়া যাইব, ওইটাই কথা। আমরা বিজেপি দল এখান থেকে জিতছে, ওইটাই কয়া মানে আমার বক্তব্য শেষ। ওই আমার আচ্ছা, আমি এখন মানে প্রেসিডেন্টের সাথে একটু কথা। আচ্ছা দাদা, আপনিও যদি দুই কথা বলেন, আজকের যে মানে এত মানে কষ্টর পরে প্রথম যে নমিনেশন, প্রথম দিন আসার পর মানে এই পঞ্চায়েত গঠনটা হলো না, তারপর 8-10 দিন বা 15 দিনের একটা সময় ছিল, এই সময় ভিতরে কি রকম আপনারা কষ্ট করছেন, যদি দুই কথা বলতে পারেন। বিশেষ করে আমাদের আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের উদ্যোগে, আমাদের লক্ষ্মীপুরের সাংগঠনিক কর্মকর্তা সঞ্জয় ঠাকুর মহাশয়ের উদ্যোগে আমরা 8 জন মেম্বার একত্রিত হয়ে এল হেমাবতী রংমাইকে সভানেত্রী এবং মজমা বেগমকে উপসভানেত্রী হিসাবে আমরা আজকে নিযুক্তি দেওয়া হয়েছে। এবং আগামী দিনে আমি আশা করি 2টা নতুন মুখ এবং জিপির প্রচুর উন্নয়ন হবে। ধন্যবাদ। তো আমি এখন এই সভানেত্রীর কাছে দুই কথা জিজ্ঞাসা করব। अच्छा, एक सेकेंड, उनार प्रथमे एक स्टेटमेंट निले उनी खूब एक अच्छा, आपने बंगाली से कंफर्टेबल? अच्छा, तो हिंदी में आप बोल सकते हो। आप अभी नया सरपंच बने हैं, तो इस हिसाब से आपके गांव के जो प्रॉब्लम्स है उन सब के बारे में आप किस तरह से सोचते हो? उनको आप आपके साथ में 6 मेंबर्स ने आपको सपोर्ट किया है, तो जो बाकी 4 सपोर्ट नहीं किया है, उन लोगों को आप कैसे एकत्रित करके रखेंगे और सबको मिला के आपके गांव को डेवलप करने के लिए आप क्या कुछ करना क्या कुछ आपका प्लान है? नमस्कार। आमी आज के सबाई प्रथमे आमी धन्यवाद जानाइछि जे आसामेर मुख्यमंत्री श्री माननीय श्री हिमंत विश्व शर्मा और महाशय और मंत्री माननीय मंत्री कौशिक राय
আর সঞ্জয় ঠাকুর, শ্রী মাননীয় শ্রী সঞ্জয় ঠাকুর, আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম সাহা, আর নবনির্বাচিত জিপি वार्ड मेंबर्स गुलारे आमी धन्यवाद जनाइसी। अभी अभी आपने बोला ना जी, अभी मुझे जो किसी ने भी मतलब 4 लोगों ने मुझे समर्थन नहीं किया, उन लोगों को भी मैं सबके साथ एक साथ 10 वार्ड से मिलाकर मैं एक साथ कदम मिलाकर चलना चाहती हूँ। एक साथ हमारी जीपी डेवलपमेंट के लिए मैं जो भी कुछ करना चाहूँ, मतलब मैं कुछ भी जो कोशिश, मेरा 100% कोशिश करूंगी कि जो हमारे जीपी को बहुत ऊपर आगे ले जा सके। नमस्कार। और अगर कोई कुछ बोलना चाहे तो আপনি কিছু বলবেন? এই আজকের যে আপনাদের এই জিপিতে নতুন একটা মানে নতুন মুখ একটা মানে হয়ে গেল পঞ্চায়েত সদস্য, আমার হিসাবে এটা প্রথমবার চিরিপার মণিপুর জিপিতে একজন মানে এই যে ট্রাইবাল কাস্টের একজন সভানেত্রী হয়েছেন। এর বিষয়ে আপনার কেমন গর্বিত, আর আপনার মনের কিছু কথা বলবেন? নমস্কার। আমাদের আজকে 115 চিরিপার মণিপুর জিপির মধ্যে যে নতুন ভাবে একটা ফেস মানে গঠন করা হয়েছে, নাম হইল ওয়ার্ড নাম্বার 5 এর এল হেমাবতী। আমরা অনেকটা খুশি হয়েছে। আমরা একটাই এইম আসলো, একটাই আমরা উদ্দেশ্য আসলো, আমরা পুরানরে রাখতাম না, নতুন ভাবে আমরা একটা ডেভেলপমেন্ট করতাম। ডেভেলপমেন্ট করার জন্য নতুন ফেস লাগে। আমরা অনেক অনেক খুশি, অনেক সমর্থন এল হেমাবতীর কাছে। আর ভবিষ্যতে তাই নিশ্চয় একটা এডুকেটেড মানুষ আছে, তাই নইলে একটা মানে গ্রাজুয়েশন মানুষ। আশা করি তাই নিজেও কইয়া গেছেন যে এখন মানে সবে নিয়ে চলবে, এটা খুব সুন্দর একটা মাঠ কইয়া গেছেন। আর আমরা অনেক অনেক খুশি যে ওনাদের মানে আমরা জিপি চিরিপার মণিপুর জিপির মধ্যে নতুন একটা ফেস হয়েছে। আর আগামী 5 বছর আমরা সবে মিলিয়া তাইনের সহযোগিতা করিয়া এবং তাইনের দিক থেকে আমরা সহযোগিতা নিয়ে আমরা চলমু। আর এবং আমাদের যে ভাইস প্রেসিডেন্ট মজমা বেগম বড়ভইয়া, ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিতেছি যে ওনাদেরকে পাইতেছি। আর আমাদের যে পার্টি যারা আসলো আপার লেভেল থেকে, ওনাদের তো থ্যাঙ্কস করবো যে ওনাদের সবে নতুন একটা জিপির মধ্যে গঠন করার পরে মানে জিপির উন্নতি করার জন্য তারা আজকে যে সবে মিলিয়া যে সিদ্ধান্ত নিছে, আমরা অনেক খুশি। আমরা সাপোর্ট আছে মানে ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট উই আর রিয়েলি ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভ গট এ নিউ panchayat along with new vice president. That is why we are very happy. আর লাস্টলি আমি একটাই কথা করবো, আমরা অনেক আগে থেকে কইয়া আইসুন আমরা বিজেপির সঙ্গে যুক্ত আছে আর বিজেপির সঙ্গে চলবো আর উন্নতি করার লাগি চেষ্টা করবো। এই কথা করি আমি আমার এখানে মানে সমাপ্ত। ধন্যবাদ। এ হলো এল হেমাবতীর সমর্থক গুলা, আপনাদের সঙ্গে যেগুলা ছিল এই বলে আমি রিপোর্টিং দেশ একটু পরে আরো একটু আপনাদের দেওয়ার চেষ্টা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার, এই ছিল আমাদের গোবিন্দপুর মন্ডলের সভাপতি। এ ছিল এখন আমাদের গোবিন্দপুর সমষ্টির মন্ডলের সভাপতি। ওনাকে দুই কথা জিজ্ঞাসা করার চেষ্টা করব। যে হিসাবে প্রথম যে চেষ্টা ছিল ওখানে মানে সাকসেস হওয়া হয়েছিল না, কিন্তু এখন বর্তমানে সাকসেস যে চিরিপার মণিপুর জিপির যে পঞ্চায়েত গঠন হলো, ওনার কি রকম লাগছে দাদা? প্রথম টার্মসে তো এই মানে আইয়া গুড়িয়া গেছে, কোনো একটা সাকসেস হইতে পারছে না। এখন বর্তমানে আপনাদের চেষ্টায় আপনাদের কৌশলে যে হিসাবে এখন আপনার চিরিপার মণিপুরের সভানেত্রীটা তো গঠন হয়ে গেছে, আপনার মনে কিরকম সন্তুষ্টি লাগছে? আপনার দলে সামিল হওয়ার পর আপনার কি মানে আজকে আমাদের চিরিপার মণিপুর জিপির আজকে জিপি গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। শেষ হওয়ার পরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ভারতীয় জনতা পার্টির সমর্থনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আর ওনাদের মধ্যে আমাদের 4-5জন ক্যান্ডিডেট ছিল। তার মধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আমাদের জিতে এসেছেন। ওই জন্য আমি আমার অন্তর থেকে অনেক অভিনন্দন জানাই ওনাকে। জিপি সভানেত্রী হিসাবে আজকে জয়ী হয়েছেন হেমাবতী রংমাই মহাশয়া, আর উপসভানেত্রী হিসাবে আজকে জয়ী হয়েছেন মজমা বেগম। আমি দুজনকে অভিনন্দন জানাচ্ছি
আর ভারতীয় জনতা পার্টি যে এই চিরিপার মণিপুর জিপিতে যে জিপি সাকসেসফুলি যে গঠন করতে পেরেছে, সফলতার সাথে যে গঠন করতে পেরেছে, তা দেখে আমি দেখছি যে আগামী 26-এর ইলেকশন যেটা হবে তাতে আমরা অনেক ভালো রেজাল্ট করব। আর আমি এই চিরিপার মণিপুর জিপি নিয়ে আশাবাদী। অশেষ ধন্যবাদ জানাই আমাদের দলের হয়ে যারা এই কাজে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের বরিষ্ঠ কার্যকর্তারা। আর এই জিপি গঠনের সাথে সাথে দুটা জিপি এখন পুরোপুরি ভাবে ডিক্লেয়ার হয়ে গেছে। একটা পশ্চিম সিঙ্গিরবন ভারতীয় জনতা পার্টির পক্ষে এসেছে, গোবিন্দপুর মন্ডলের অন্তর্গত, আর এই চিরিপার মণিপুর জিপিটা এসেছে। আমি আশাবাদী যে পরে যে জিপিগুলা আসবে, আজকে আরো দুটা জিপির আছে, এই দুটাও ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। এ ছিল গোবিন্দপুর মন্ডলের সভাপতি। এখন জিপি সভানেত্রী উনার প্রতিনিধি দু কথা বলবে, আপনারা শুনেন। আমি ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে দুই একটি কথা বলতে চাই। আজকে চিরিপার মণিপুর জিপির যে পঞ্চায়েত গঠন হয়েছে তাতে আমি নিজে খুব গর্বিত, কারণ আজকে অনেক দিনের পর আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রেসিডেন্ট হিসাবে এল হেমাবতী রংমাইকে পেয়েছি এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে মাজমা বেগমকে পেয়েছি। তাই আমরা ভবিষ্যতে যাতে ওনারা দুজনকে সঙ্গে নিয়ে আমাদের জিপিটা ভালোভাবে উন্নয়নের কাজ করে ভবিষ্যতে আমাদের পার্টির অগ্রগতি হয়, এইটা নিয়ে আমি আশা রাখি। ধন্যবাদ। এ ছিল চিরিপার মণিপুর জিপির সমর্থক এবং উনার রিলেশনস গুলা। এখন একটু পরে শিবপুর জিপির মানে লোক আসবে, ওদের কি হিসাবে হয় কি হয় না আপনাদেরকে জানার চেষ্টা করবো। বর্তমানে তারাপুর মণিপুর জিপির সভানেত্রী হয়েছে এল রংমাই। উনি প্রথমবার একটা হয়েছেন। আর এই বলে আমার রিপোর্টে আপনার ভিডিওটা খুব শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।